ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি মাথার উপরে গার্জিয়ান হিসেবে আছে বলেই এগুলো করা সম্ভব হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন 2011 থেকে আজকে 2026 হয়ে গেল, বাংলার জনগণের জন্য উনি যা যা প্রকল্প নিয়েছেন, স্কিম নিয়েছেন, সেগুলো কিন্তু অক্ষরে পালন করেছেন এবং সেগুলোকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং উনি, আমি মনে করি মা যেরকম নিজের সন্তানকে নিজের আঁচলে আগলে রাখে এবং টোটাল এটাই সুপারভিশন করে, সেই জায়গায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলার মানুষের যেটা করছেন। এবং সেই জায়গায় আমরা আরও বড় একটা প্রমাণ পেয়েছি এসআইআর নিয়ে, যেভাবে বাংলার মানুষ হেনস্থা হচ্ছিল এসআইআর নিয়ে, যেভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, সেই জায়গায় কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু সেই রায়টা নিয়ে এসেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষের কাজটা কে করছে এবং উনি আছেন বলেই এতগুলো পরিষেবা দেওয়া কিন্তু সম্ভব হয়ে উঠছে। প্রত্যেকটা গভর্নমেন্ট অর্গানাইজেশন বা লোকাল বডি যারা রয়েছে তারা সেই প্রতিশ্রুতিগুলো মানুষকে দিতে পারছে। তাতে পাশাপাশি যারা লাইনে দাঁড়িয়েছে তারাও অনেকে বলছে যে যুবসাথী যে টাকাটা পাবে 1,500 টাকা, এটা পেলে পরে অনেক দরিদ্র মানুষ আছে যারা ছেলেরা তার টিউশনি খরচাটা পাবে বা হাত খরচাটা। দেখুন, অনেকজন আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছে যে বিরোধীরা অনেক কিছু অপপ্রচার করছে, যুব সমাজদেরকে অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় আমি একটাই কথা ওনাদেরকে বললাম এবং আপনাদেরকেও বলছি, যারা ধরুন আজকে লাইনে দাঁড়িয়েছে, যারা ভাই বোনেরা দাঁড়িয়েছে, যারা আজকে সব অ্যাপ্লাই করছে, বঞ্চিত হচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন যে এই টাকাটা পেলে তাদের কি বেনিফিট হবে এবং তারা কি উপকৃত হবে। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের দেখার কথা হলো যে অল ওভার ইন্ডিয়া যেন মানুষ ঠিকঠাক করে থাকতে পারে, পরিষেবা করে পায় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যেন সেভাবে থাকে। সেখানে কিন্তু সেই স্কিম কিন্তু আমাদের কোনো জায়গায় দৌড়ে দেখতে পাচ্ছি না, বাট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম কিন্তু দৌড়ে আমরা পাচ্ছি। এবং বাংলার রোল মডেলটাকে কিন্তু অনেক স্টেট চুরি করার চেষ্টা করছে, বাট পুরোটা কমপ্লিট করতে পারছে না। কেন? পুরোটা করতে গেলে পরে সেই স্বচ্ছতা থাকতে হবে এবং মানুষকে যে কমিটমেন্ট করবে সেটাকেও বজায় রাখতে হবে। কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই কিন্তু এইগুলো করা সম্ভব এবং মানুষের যদি জনবিরোধী যদি কোনো নেতৃত্ব হয় সেটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ভোটের আগে বিরোধীদের অভিযোগ যে লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা এবং যুবদের জন্য 1,500 টাকা দিয়ে ভোট কেনার একটা অভিযোগ তারা করছে। দেখুন, যে 11 সাল থেকে যেই প্রকল্পগুলো মানুষের জন্য করে এসেছে, তো সেখানটায় তো প্রত্যেক বছরই ভোট হয়েছে, 3টে টার্ম হয়ে গেল। তো ভোট কেনার রাজনীতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে না এবং মানুষও, বাংলার মানুষও বোকা নয়। কেন আপনারা দেখেছেন যতগুলো স্টেটের ইলেকশন হয়েছে সেখানে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। লাস্ট ইলেকশন বিহারে হয়েছে, আমরা দেখেছি 10,000 টাকা দিয়ে এখন 10,000 টাকা রিটার্ন চাইছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্প, কোনো রিটার্ন নেই। মানুষকে উনি যে কমিটমেন্ট করেন সেই কাজ করেন এবং আপনারা দেখবেন যে যারা বিরোধী আছে তারাও কিন্তু উপকৃত হচ্ছে, লাভবান হচ্ছে, তারাও কিন্তু অনেক কিছু বলছে। বাট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধি হিসাবে সকলকে কিন্তু সমানভাবে পরিষেবা দিয়েছেন, সেটা আমরাও ফলো করছি এবং করে আসছি। দাদা, শুভেন্দু অধিকারী বলছে তারা আসলে নাকি 3,000 টাকা দেবে। আগে যে যে স্টেটগুলো জিতেছে, যেখানে ওইখানকার অঞ্চলের মানুষগুলোকে, ওই স্টেটের মানুষগুলোকে প্রতিশ্রুতি দিচ্ছে, ওইগুলোকে আগে কমপ্লিট করুক। বিহারে যখন 10,000 টাকা দিয়েছে সেটাই রিটার্ন নিল। তো কোনো জায়গায় তো কোনো রকম স্কিম দেখতে পাচ্ছেন যেখানে মানুষ উপকৃত হচ্ছে। আগে যে স্টেটগুলো ওনারা আছেন সেই স্টেটগুলোকে আগে ডেভেলপ করুক। আগে ওই স্কিমগুলো, যে স্কিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য করছে, সেইগুলোকে মানুষ জনগণকে দেওয়ার পরে এখানে সেই এক্সাম্পলটা ক্রিয়েট করুক, তাহলে আমরা বুঝবো যে উনি সত্যি কথা বলছেন। দাদা, বিজেপির কিছু প্রোফাইল থেকে দেখা যাচ্ছিল, কাঁচরাপাড়া বলুন বা হালিশহর বলুন, কিছু জায়গার ছবি তুলে বলছে যে পৌরসভা কাজ করছে না, জল জমছে, কিন্তু পৌরসভা কাজ করতে যখন যাচ্ছে সেখানে মানে রেলেরই লোক আবার বাধা দিচ্ছে শ্রমিকদের কাজ, সরকারকে কাজ করতে দিচ্ছে। আমি যা মনে করি, এই 15 বছর সরকার কমপ্লিট করলো এবং উন্নয়নে পাঁচালি আমরা নিয়ে এবং সেই লিফলেটও এসেছে এবং সেই জায়গায় এখন বুকলেটও এসেছে, সেগুলো আমরা দৌড়াদৌড়ে পৌঁছে দিচ্ছি। আমি মনে করি বাংলার জনগণের কাছে আপনারা যদি যান এবং বীজপুরের জনগণের কাছে যদি যান, যে 34 বছরের বাংলা আগে আর এখন 15 বছরের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল সরকার যে মানুষকে কী করেছে, কী ডেভেলপমেন্ট হয়েছে এবং রেল অঞ্চলগুলো যেভাবে ডেভেলপমেন্টের জায়গায় মানুষ 40 থেকে 50 বছর ধরে বসবাস করছে, সেই এক্সাম্পলটা নিজেরাই চোখে দেখতে পারবে এবং তাদের থেকে উত্তরটাও পাবে। কাছাপাড়ার যত যুব এবং লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা আছে থেকে কি জানাবেন? আজকে থেকে তো ফর্ম ফিল আপ শুরু, আজকে থেকে শুরু হয়েছে। অলরেডি আমরা প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরকে নক করে দেওয়া হয়েছে এবং যারা ওয়ার্ডের যারা দায়িত্ব রয়েছেন তাদেরকেও নক করে দেওয়া হয়েছে। যেহেতু এখন উচ্চ মাধ্যমিক চলছে, সেই জায়গায় আমরা মাইকিং করতে পারি না এবং তার জন্য সেই ম্যাডাম কিন্তু টোটালটা জায়গায় দেখবেন যতগুলো মিডিয়া আছে, মিডিয়ার মধ্যে কিন্তু এই ইশতেহারগুলো অলরেডি সার্কুলেট হয়ে গেছে
এবং সেখানে আপনি টিভি মিডিয়াও দেখতে পারবেন, পেপার নিউজ মিডিয়াতেও দিয়ে দিয়েছে, এবং আপনার পোর্টাল মিডিয়ার মাধ্যমে অলরেডি সব জায়গায় সার্কুলার হয়ে গেছে। মানুষ এখন অনেকটা মানে আপডেট হয়ে গেছে, সকলেই এখন নিউজগুলো ফলো আপ করে। তো সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে যুবক যুবতীদের ভিড় রয়েছে, এবং সেই জায়গায় আমরা অলরেডি পরিষেবা দেওয়া শুরু করে দিয়েছি। টাইম স্প্যান সব কিছুর মধ্যে মেনশন করা আছে। আশা করি এই প্রকল্প যেটা আছে যুবক যুবতীদের অনেক হেল্প হবে, আর আমি মনে করি আপনারা তাদের কাছ থেকে ফিডব্যাক নিলে আরও বেশি বেটার হবে। সেই উত্তরটা কিন্তু বিরোধীরা ভালো মতন পায়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিম নেই যেখানটায় যুবক যুবতীরা কিছু বলতে পারবে। কারণ আমরা দেখেছেন 2 কোটি প্রত্যেক বছরের রিক্রুটমেন্টের কথা বলেছে। আজকে যে সকল বাচ্চারা আজকে লাইনে দাঁড়িয়েছে তাদের ভবিষ্যৎ কোথায়? 2 কোটি করে এভরি বছর হয়ে যাবে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছে। তো সেই জায়গায় 12 বছর কমপ্লিট হয়েছে, যে সেই 12 বছরে তাহলে 2 × 12 কত হলো? 2 × 12 কত হলো বলুন? 24 কোটি কোথায়? 24 কোটি জব কোথায়? সেটা আগে উত্তর দিই। যুবক যুবতীদের জন্য কী করতে পেরেছেন এই 12 বছরে, সেটার আগে উত্তর দিক, তারপরে এইসব নিয়ে প্রসঙ্গ করবে। যারা পরিষেবা দেয় তাদেরকে নিয়ে সমালোচনা করে লাভ নেই। দাদা, বিরোধীরা বলছে বাইরের রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম 10 টাকা করে বেশি। আমি বিরোধীদের বলতে চাই, আউট অফ ইন্ডিয়া এখান থেকে যখন তেল এক্সপোর্ট করে দেওয়া হচ্ছে, সেটা কী করে 44 রুপিসে দিচ্ছে, আর আমাদের কান্ট্রি কেন 105 টাকা? সেটাকে উত্তর দিক, লজিক্যাল উত্তর দিক, তাহলে যে লজিক্যাল উত্তর আমরা দিতে পারবো। দাদা, ব্যারাকপুরের এক বিজেপি নেতার বিধায়ক প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য আপনি পৌরপ্রধান হিসাবে কিভাবে দেখছেন? ভিডিও দিয়ে দেবো, কেন এইসব লো গ্রেডেড পার্সনদের জন্য আমার কাছে কোনো বক্তব্য নেই। ওনার যে পরিষেবা কি দিয়েছে সেই ভিডিও মাধ্যমে দেখতে পারবেন। আর আমি মনে করি না রাজদার কোনো ভিডিও আপনারা দেখাতে পারবেন, মানে রাজদার কোনো এভিডেন্স দেখতে পারবেন না যে ভদ্র সমাজে তার ব্যবহার আচরণ, এবং যাকে কালেক্ট করা হচ্ছে অবভিয়াসলি রাজদা এটা নিয়ে একটা আইনি ব্যবস্থা অবশ্যই নেবেন। কেন যারা এইসব কালচারাল জিনিস মধ্যে ইনভলভমেন্ট থাকে তারা এইসব ভালো বলতে পারবে। তাহলে উনি জনগণকে দেখছেন না রাত্রেবেলা এইসব নোংরা ছবি দেখছেন, সেটা তো উনি ভালো বলতে পারবেন, কেন এইসব তো আমরা কালচারের মধ্যে রাখি না। উনি কালচারের মধ্যে নিশ্চয়ই ওনার একটা পার্টে রেখেছেন বলেই বলতে পারছেন, কিন্তু ওনাকে প্রমাণ করতে হবে, এবং রাজদাও ম্যাটারটা ছেড়ে দেবে না, এবং দলও ছেড়ে দেবে না। এবং সারা ব্যারাকপুর মানুষ যাকে উৎখাত করে দিয়েছে তার কথা গুরুত্ব দিয়ে লাভ নেই, তাকে বেশি হাইলাইট করেও আমার মনে হয় না লাভ আছে। কোথাও কি যেখানে বুথের উনি একটা প্রেসিডেন্ট হতে পারেনি, যেখানটা এত বড় কমিটি ওনাদের হলো, কোনো কমিটিতে উনি দিতে পারে, তার জায়গা কোথায় আছে সেটা বুঝে নিতে হবে। যেখানে দলের ওনাদের যে দলটা করছেন অ্যাকসেপ্টেন্স নেই, যেখানে পাবলিকের অ্যাকসেপ্টেন্স নেই, সেই মানুষের কথা বলে কোনো লাভ নেই। কোথাও গিয়ে কোনো কমিউনিটির মা বোনেদের ছোট করা হয়েছে? দেখুন, আমি মনে করি যদি ওনার শিক্ষা যোগ্যতা যদি ঠিকঠাক থাকতো, প্রপার যদি কালচার থাকতো, তাহলে এইসব কথাবার্তা আমরা অনেক রাজনীতিবিদদের দেখেছি, তাদের কথার মধ্যে মানে একটা সম্মানজনক জিনিস রয়েছে, এবং একটা কথা বলার সময় কিন্তু একটা মার্জিতভাবে কথা বলা এবং সেই মেসেজটাকে পাস ডাউন করার কথা রয়েছে। তো ওনার মধ্যে দেখুন যতগুলো বাইট দেবে, একটা ভদ্রতা কোনো কথা শুনতে পারবেন না। তিনি বলেছেন শাসক দলের নেতাদের ঘরে কোনো মেয়ে দিতে না। এখন দেখুন, যারা মেয়েরা দলটা করছে সক্রিয়ভাবে, সে আমি মনে করি আপনাকে কি বলছি, পাবলিকের কাছে যেতে হবে, আপনাকে যারা দল করছে সেই মেয়েগুলোকে জিজ্ঞেস করতে হবে, এবং ওনারা কি করছে না করছে সেটা পাবলিক ভালো মতন জানে, এবং অঞ্চলের মানুষ ভালো মতন জানে, এবং যারা মহিলারা যেই মা বোনেরা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসটা করছে তাদের কাছে আপনারা জানুন, এলাকা অঞ্চলে ঘুরুন, তারা সেফ আছে না আনসেফ আছে, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। তিনি আরেকটা বিস্ফোরক তিনি বলেছেন যে শাসক দলের প্রত্যেক নেতৃত্ব, বিধায়ক সব প্রত্যেক নেতৃত্ব নাকি দুর্নীতির সাথে যুক্ত। দেখুন, প্রশাসন আছে, আইন আছে, আইনের জায়গায় আপনাকে দেখতে হবে কতজনের কী আছে না আছে, আর ওনার তো একদম পুরো বায়োডাটা যা আছে, মানে হিস্ট্রির পাতা শেষ হবে না।